गुड मर्निंग एवरीवन स्वागत जानाচ্ছি स्पोकेन इंग्लिशेर आरो একটা দুর্দান্ত ক্লাসে। আমি কুন্তল, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে খুবই একটা অতুলনীয় একটা অনবদ্য একটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যে স্ট্রাকচারটা আমি বলবো না যে অনেক অনেক বেশি এটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ কিছু কিছু স্ট্রাকচার আছে, সেন্টেন্স কনফিগারেশন আছে, সেই স্ট্রাকচারগুলো আসলে আপনি যদি শিখে ফেলতে পারেন, তাহলে সেই স্ট্রাকচারগুলো নিয়ে যখন আপনি ডেইলি স্পোকেন কনভারসেশনে, যখন রেগুলার লাইফ স্পিকিংয়ে যখন আপনি সেগুলো প্র্যাকটিস করবেন, আপনার মানে নিজের মধ্যে একটা কনফিডেন্স লেভেল, ভালো কনফিডেন্স লেভেল বিল্ড আপ করবে। সবাই যখন এভারেজ কাইন্ড অফ স্ট্রাকচারগুলো শিখছে, শুধুমাত্র কমন স্ট্রাকচার যেগুলো হচ্ছে সিম্পল স্ট্রাকচার, সেগুলো শিখছে, তো আপনি সেগুলো শেখার পাশাপাশি যখন এই ধরনের অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো শিখবেন এবং হচ্ছে নোটবুকে যখন এই ধরনের একটা স্ট্রাকচার যখন লেখা থাকবে আর সেগুলো যখন প্র্যাকটিস করবেন, নিজের মধ্যে কিন্তু একটা ভালো একটা ইমপ্রেশন তৈরি হবে যে বা আমার ইংলিশের লেভেলটা কিন্তু আমি ভালো জায়গায় নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার এই চ্যানেলে অনেক অনেক অ্যাডভান্স স্ট্রাকচার দেওয়া রয়েছে, যে স্ট্রাকচারগুলো আপনারা খুঁজে নিতে পারেন। স্ট্রাকচারে যাবেন, অ্যাডভান্স স্ট্রাকচার বলে লেখা রয়েছে, তো সেই সমস্ত অ্যাডভান্স স্ট্রাকচারগুলো আপনারা কিন্তু শিখে নিতে পারেন। নোটবুকে তুলে রাখবেন, একটা পেজে, নোটবুকের একটা পেজে একটা স্ট্রাকচার তুলে রাখবেন। হ্যাঁ, এই ধরনের অ্যাডভান্স স্ট্রাকচারগুলো। আর প্রথমের দিকে আমার যে মানে প্রেজেন্টেশন ছিল, ক্লাসগুলো একটু উইক লেভেল ছিল, আমি মেনে নিয়েছি। তো আপনারা সেখানে যাবেন, সেখানে গিয়ে আপনার স্ট্রাকচারগুলো ভালো করে দেখবেন। মানে প্রেজেন্টেশন আমি নিজে দেখলেও হাসি, সেটা আপনাদের চিন্তার বিষয় নয়, কপালে ভাঁজ ফেলার বিষয় নয়। তো আপনারা সেখানে যাবেন, সেই ভিডিও লেকশনগুলো দেখে শুধুমাত্র এগুলো তুলে নেবেন, ভিডিও পজ করে আপনার সেন্টেন্স স্ট্রাকচারগুলোকে তুলে নেবেন। হ্যাঁ, অনেক অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচার এই চ্যানেলে দেওয়া রয়েছে, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে, অনেক গ্রেট স্পিকারের টেড টক থেকে, তাদের স্পিচগুলো থেকে স্পিকিং প্যাটার্ন এবং সেন্টেন্স কনফিগারেশন আমি প্লাগ করে সেগুলো বাংলায় আমি আপনাদের জন্য তৈরি করে দিয়েছি। তো সেই স্ট্রাকচারগুলো আপনারা সেখান থেকে, এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। আর এই ধরনের স্ট্রাকচারগুলো কিন্তু এই চ্যানেলেই, আমার এই চ্যানেলেই রয়েছে, অন্য কোনো চ্যানেলে আপনি পাবেন না। হ্যাঁ, তাহলে যদি এই ধরনের স্ট্রাকচারগুলো আমি কখনোই বলি না যে এই স্ট্রাকচারগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, এই স্ট্রাকচারগুলো যদি না আপনি ব্যবহার করেন তাহলে আপনার স্পিকিং 100% ফ্লুয়েন্সি পাবেন না, আপনি সিগনিফিক্যান্ট স্পিকার হতে পারবেন না, এই ধরনের কথাবার্তা বলি না। কারণ যা কিছু আপনি করবেন সেগুলো হচ্ছে ভালো লাগা থেকে। আপনি যদি 5টা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড শিখতে পারেন, এক সপ্তাহে 5টা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড শিখে এবং সেগুলো যদি আপনি পার্মানেন্ট মেমোরিতে সেভ করে নিতে পারেন, it will highlight your confidence, it will highlight your potentiality, it will highlight your ability. হ্যাঁ, সেটা আপনার এবিলিটি, আপনার পোটেনশিয়ালিটিকে হাইলাইট করবে। এখন দেখুন কতগুলো আমি লম্বা বাংলায় সেন্টেন্স লিখে রেখেছি, সেন্টেন্সগুলো দেখে আপনি ঘাবড়ে যাবেন না। তা আমরা অতি সহজেই এই ধরনের কথাবার্তাগুলোকে আমরা ইংলিশে কিভাবে ট্রান্সফার করতে পারবো একটা দুর্দান্ত সেন্টেন্স কনফিগারেশনের দ্বারা। দেখুন, আমরা আমাদের জীবনের গন্তব্যস্থলকে পরিবর্তন করতে পারি না, কিন্তু যেটা আমরা পরিবর্তন করতে পারি সেটা হলো জীবনের পথ। তাহলে এখানে যেটা হচ্ছে, খেয়াল করুন, মেইন যে ইম্পর্টেন্ট পার্ট, আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু যেটা আমরা পরিবর্তন করতে পারি। তাহলে আমাদের ডেইলি লাইফে এমন কিছু জিনিস যেটা আমাদের এখতিয়ারের বাইরে থাকে, আমাদের সীমানার বাইরে, আমাদের আয়ত্তের বাইরে, যেটার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না, উই ক্যান কন্ট্রোল দেম, উই ক্যান স্টপ দেম, উই ক্যান চেঞ্জ দেম, রাইট? কিছু কিছু কাল্পনিক বিষয় থাকে যেগুলো হচ্ছে ইমপ্র্যাকটিক্যাল, বাস্তবে যেগুলো ভিত্তিহীন, যেগুলো বাস্তবে কোনো যথার্থতা নেই, সেই ধরনের বিষয়গুলোর উপর আমরা অজান্তে, অনিচ্ছাকৃতভাবে, ভুলবশত আমরা সেগুলোর উপর ফোকাস করে ফেলি, মনোনিবেশ করে ফেলি। কিন্তু এই ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য কেউ থাকে না, আমরা নিজেরাও আসলে বুঝতে পারি না কোনটা ঠিক, হোয়াট ইজ দ্য রাইট অ্যান্ড হোয়াট ইজ রং, রাইট? তো
এই ব্যাপারে কাউকে যখন আপনি সাজেশন, অন্য কোনো ব্যক্তিকে আপনি যখন সাজেশন বা অ্যাডভাইস দিতে যাবেন, তখন আমরা এই ধরনের কথাবার্তা আমাদেরকে বলতেই হয়। তো এই ধরনের কথাবার্তাগুলোকে বলতে হয়। যেমন দেখুন, আমরা আমাদের জীবনের গন্তব্যস্থলকে পরিবর্তন করতে পারি না, কিন্তু আসলে আমরা যেটা পরিবর্তন করতে পারি সেটা হলো জীবনের পথ। তো যেটা আমাদের এখতিয়ারের বাইরে সেটা হচ্ছে কাল্পনিক, অবাস্তব, ভিত্তিহীন, যেটার কোনো যথার্থতা নেই, তাই তো? তো এই ব্যাপারে কাউকে যখন আপনি অ্যাডভাইস দিতে যাবেন, তখন আমরা এই ধরনের কথাবার্তা আমাদেরকে বলতে হয়। কোন সেন্টেন্স কনফিগারেশনে, কোন সেন্টেন্স ফরম্যাট আমরা ব্যবহার করব এই বাংলা কথাগুলোকে ইংলিশে বানিয়ে নেওয়ার জন্য। চলুন তাহলে খেয়াল করুন, আমরা আমাদের জীবনের গন্তব্যস্থলকে পরিবর্তন করতে পারি না। We can't change the destination our life. দেখুন, খেয়াল করুন, ভালো করে বোঝার চেষ্টা করুন। তাহলে আমরা পরিবর্তন করতে পারি না, we can't change the destination of our life, but the only thing that we can change is the way of our life. আমরা আমাদের জীবনের গন্তব্যস্থলটাকে পরিবর্তন করতে পারি না, কিন্তু আমরা যেটা পরিবর্তন করতে পারি সেটা হলো জীবনের পথ। তাহলে এখানে দেখুন, এই সেন্টেন্স কনফিগারেশনে এই পার্টটুকু আপনাকে মনে রাখতে হবে। উই ক্যান্ট চেঞ্জ, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান চেঞ্জ ইজ। তো এই জায়গাটা, এই কমন পার্টটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে উই ক্যান্ট চেঞ্জ ডট ডট ডট, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান চেঞ্জ দ্যাট, but the only thing that we can change is। এই জায়গাটা হচ্ছে কমন পার্ট। তারপরে হচ্ছে এগুলো হচ্ছে আদার্সে ঢুকে যাবে। তো we can change the destination of our life, but the only thing that we can change, that we can control, that we can stop, রাইট? তাহলে যেটা আপনাকে দেখতে হবে, we can't change, এখানে কান্টের পরে এখানে V1, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, আর হচ্ছে উই ক্যান চেঞ্জ, এখানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে। তারপর হচ্ছে এখানে ইজ, বি ভার্ব হিসাবে, হেল্পিং ভার্ব হিসাবে ইজ আসবে। বাস এইটুকু স্ট্রাকচার। অনেক বড় দীর্ঘ সেন্টেন্স লাগলেও স্ট্রাকচারটা কিন্তু অতি সহজেই আপনার মাথায় গেঁথে থাকবে। উই ক্যান চেঞ্জ দ্য ডেস্টিনেশন অফ আওয়ার লাইফ, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান চেঞ্জ ইজ দ্য ওয়ে অফ আওয়ার লাইফ। বেশি দীর্ঘায়িত করে ক্লাসটা বেশি দীর্ঘায়িত করে লাভ নেই। চলুন নেক্সট আমরা সেন্টেন্সটা কিভাবে এই সেন্টেন্স কনফিগারেশনের দ্বারা বাংলা বানিয়ে ফেলতে পারি। আমরা লোকেদেরকে সমালোচনা করা থেকে বিরত করতে পারি না। একইভাবে তাহলে উই can't stop people them। ঠিক আছে? তাহলে এই স্ট্রাকচারটা, এই স্ট্রাকচার অনুযায়ী কি বানিয়ে ফেলে? উই ক্যান স্টপ পিপল ক্রিটিসাইজিং আস। আমরা লোকেদেরকে আমাদের সমালোচনা করা থেকে বিরত রাখতে পারি না, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান স্টপ ইজ আওয়ার ওরিজ অ্যাবাউট দেম, আমাদের দুশ্চিন্তা। তাহলে দেখুন, এই ব্যাপারটা, এই যে উই ক্যান স্টপ, এই জায়গাটা মনে রাখতে হবে। আর হচ্ছে দ্যাট উই ক্যান স্টপ ইজ, তাহলে বাট দ্য অনলি থিং, এই যে এই জায়গাটা, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান স্টপ ইজ। দুটো থট তাহলে বুঝতে হবে। প্রথম পার্টটুকু হচ্ছে বাটের আগে পর্যন্ত সেন্টেন্সটির ইন্টেনশন নেগেটিভ রয়েছে, যেটা বেসলেস। আর দ্বিতীয় থটটা হচ্ছে যেটা হচ্ছে প্র্যাকটিক্যাল গ্রাউন্ড রয়েছে, হ্যাঁ, এই দ্বিতীয় থটে। তো যেটা আপনাদেরকে মনে রাখতে হবে, উই ক্যান স্টপ পিপল ক্রিটিসাইজিং আস, উই ক্যান স্টপ, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান স্টপ ইজ। মানে এই ভার্বটা হচ্ছে দুবার রিপিট হবে, ঠিক আছে? তাহলে এই ভার্বটা এখানেও দেখুন দুবার রিপিট হয়েছে। এখানে দেখুন চেঞ্জ, হ্যাঁ, এখানে এই যে দেখুন চেঞ্জ দুবার রিপিট হবে। আমরা চেঞ্জ করতে পারি না, আমরা যেটা চেঞ্জ করতে পারি, আমরা চেঞ্জ করতে পারি না, আমরা যেটা চেঞ্জ করতে পারি। আশা করছি আপনি মাথায় স্ট্রাকচারটি ভালোভাবে গেঁথে নিয়েছেন।
বুঝে ফেলেছেন, কিন্তু কখনোই আমি বলবো না যে এই স্ট্রাকচারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক না, এই স্ট্রাকচারটা না শিখলে আপনার স্পিকিং তলানিতে যাবে। কোনোদিন আপনি 100% ফ্লুয়েন্সি পাবেন না, ফ্লুয়েন্সি অ্যাচিভ করতে পারবেন না। আপনাকে ভালো লাগার মধ্য থেকে এই ধরনের স্ট্রাকচারগুলো শিখে একটু আধটু যদি নিজেকে প্যাশনেট ফিল করেন যে আমার ইংলিশটা একটা ভালো জায়গায় রয়েছে, হ্যাঁ, তো তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু গ্রো আপ করবে। আর কনফিডেন্স লেভেল গ্রো আপ করার একটা ভালো হচ্ছে আপনার স্টাডি লেভেল, সেটার উপর ডিপেন্ড করে আপনি কতটা, হাউ মাচ অ্যামাউন্ট অফ নলেজ অ্যান্ড ইনফরমেশন ইউ আর গ্যাদারিং, ইউ আর কালেক্টিং ফ্রম দিস ল্যাঙ্গুয়েজ, দ্যাটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু হাইলাইট ইউর কনফিডেন্স। হ্যাঁ, আপনি যত বেশি পড়াশোনা করবেন তত আপনার কনফিডেন্স লেভেল বাড়বে। আর এই ধরনের স্ট্রাকচার, অ্যাডভান্স লেভেলের স্ট্রাকচারগুলো যত বেশি নিয়ে আপনি কাজ করবেন, আপনার কনফিডেন্স লেভেল ডেফিনেটলি একটা ভালো জায়গায় যাবে। সবাই যখন এভারেজ কাইন্ড কমন টাইপ স্ট্রাকচারগুলো শুধু শিখে যাচ্ছে, এ ধরনের স্ট্রাকচারগুলো জানছে না, তো সেক্ষেত্রে আপনি যখন এই ধরনের স্ট্রাকচারগুলো নিজেকে নিয়ে কালচার করবেন এবং কালচার করতে করতে যখন শিখে যাবেন এবং একটা দ্বারা যখন ইউজ করবেন, ডেফিনেটলি আপনার স্পিকিংয়ের ইমপ্রেশনটা কিন্তু অন্যের থেকে লক্ষ ধাপ উপরে এক ঝটকায় তুলে নিতে পারবেন। তো চলুন তাহলে এবার আমরা এটা দেখি। আমরা আমাদের উপর যা ঘটে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হলো কিভাবে আমরা সেগুলোকে রেসপন্ড করে। তাহলে দেখুন, এইটাকে আমরা এই সেন্টেন্স কনফিগারেশন অনুযায়ী কিভাবে করে নেন। কন্ট্রোল, উই ক্যান কন্ট্রোল, ঠিক আছে। এবার সেকেন্ড, only thing that we those, দেখুন, আমাদের উপর যা ঘটে আমরা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হলো কিভাবে আমরা সেগুলোকে রেসপন্ড করে। উই ক্যান্ট কন্ট্রোল, এখানে দেখুন আবার সেই কন্ট্রোল, এই যে ভার্বটা দুবার রিপিট করেছি, বাট দ্য অনলি থিং উই কন্ট্রোল। তাহলে এখানে দেখো ক্যানট পরে V1 এই ভার্ব, আর ক্যানের পরে সেখানে V1, একই সেম ভার্ব রিপিট হবে। তাহলে উই ক্যান কন্ট্রোল এভরিথিং দ্যাট হ্যাপেন্স টু আস, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান কন্ট্রোল ইজ হাউ উই রেসপন্ড টু দোজ থিংস। তো একইভাবে পৃথিবীর যে ভৌগোলিক ব্যাপারটা রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি না, কিন্তু পৃথিবীর ইতিহাসকে আমরা চেঞ্জ করে দিতে পারি। তাহলে এটা কি হবে? উই ক্যান চেঞ্জ জিওগ্রাফি, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান চেঞ্জ ইজ হিস্ট্রি, রাইট? We can change geography, but the only thing that we can change is history. হ্যাঁ, পৃথিবীর ইতিহাসকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি, কিন্তু পৃথিবীর ভৌগোলিক যে অবস্থান, সেই ভৌগোলিক অবস্থাটাকে আমরা চাইলে পরিবর্তন করতে পারি না। চলুন আরেকটা উদাহরণ যদি দেখে নিই। আমরা আমাদের জীবনের নেগেটিভ চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখতে পারি না, সেই সমস্ত নেগেটিভ চিন্তাগুলো নিয়ে আমাদের যে দুশ্চিন্তা সেগুলোকে আমরা সরিয়ে ফেলতে পারি। হ্যাঁ, সেগুলোকে আমরা রিমুভ করতে পারি, ডিসকার্ড করতে পারি। তাহলে কি হবে এই স্ট্রাকচারটি, এই বাংলাটির ইংলিশটা তাহলে কি হবে এই স্ট্রাকচার অনুযায়ী? উই ক্যান্ট লিভ দ্য নেগেটিভ থটস ফ্রম আওয়ার লাইফ, বাট দ্য অনলি থিং দ্যাট উই ক্যান লিভ ইজ আওয়ার অ্যাংজাইটিজ ফর দোজ নেগেটিভ থটস। এই স্ট্রাকচারটি আপনারা নোটবুকে খুবই সুন্দরভাবে তুলে রাখবেন এবং প্রতিনিয়ত যে একেবারে আদা জল খেয়ে প্র্যাকটিস করতে হবে এমন আমি বলবো না। তো আপনারা নিজের মধ্যে একটা প্যাশন এবং আর্নেস্ট জিল থেকে এ ধরনের স্ট্রাকচারগুলো নোটবুকে তুলে রাখবেন। এবং আমি যে একেবারে কম্পালসারি বলছি, বাধ্যতামূলক বলছি যে এই স্ট্রাকচারগুলোকে আপনাকে শিখতেই হবে, না শিখলে আপনার ইংলিশ তলানিতে চলে যাবে এমনটা নয়। এ ধরনের দু একটা স্ট্রাকচার নিয়ে যখন আপনি ইংলিশটাকে প্র্যাকটিস করবেন, ডেফিনেটলি আপনার ইংলিশ একটা ভালো জায়গায় যাবে, অন্যের থেকে আপনার ইংলিশ অনেকটা ধাপ, বহুগুণ ধাপ উপরে থাকবে। সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড হেভেনলি ব্লেসড।